জন্মদিনের গিফট তোমার সাথী আমার নতুন বউ। আমি থাকতে তুমি আরেকটা বিয়ে করেছো? পরের জন্ম অবধি অপেক্ষা করতে হবে, তার মানে পুরো জন্মটাই তোমাকে সহ্য করতে হবে। কি তোমার এত বড় সাহস? অন্য মেয়েকে বিয়ে করার খুব শখ, তাই না? বিয়ে কর। গিন্নি, ও গিন্নি, কি গো তুমি এখনো বসে আছো? ভাত বাড়ো, আমার অফিসে যেতে দেরি হয়ে গেল। আমি আজ ভাত রান্না করিনি। রান্না করনি মানে কি উল্টো পাল্টা বলছো? আমি কি খেয়ে অফিসে যাবো? ভাত রান্না করিনি, বেশ করেছি। কেন করবো বলো? তুমি এরকম সকাল সকাল দেখে আছো কেন? তুমি আমাকে আগের বছর প্রমিস করেছিলে কত কি কিনে দেবে। দেখতে দেখতে বছরটা শেষ হয়ে গেল, তুমি আমাকে একটাও জিনিস কিনে দাওনি। আমি কিছু বলি না বলে তুমি ভাবছো দিব্যি কেটে যাচ্ছে। আমি একটা কথা শুনবো না। আচ্ছা বউ, তোমার কি লাগবে আমাকে বলো, আমি সব এনে দেবো। পুরনো আর কোনো জিনিস বাড়িতে থাকবে না। নতুন বছরে সব নতুন নতুন জিনিস চাই। যদি তুমি আমাকে সব জিনিস কিনে দাও তারপরে আমি রান্না করবো, না হলে ততদিন তুমি বাইরে গিয়ে খাবে। আচ্ছা ঝামেলা বললাম তো, একেবারে সব জিনিস কি করে নতুন করবো? একটা একটা করে সব জিনিস নতুন করে দেবো। যে তুমি একটা করে করবে নাকি 10টা করে করবে সে তোমার ব্যাপার। আমার যা চাই আমি বলে দিয়েছি। বউ সত্যি তুমি রান্না করনি? করলে কি তোমাকে না গিয়ে পাঠাতাম? শুধু শুধু খাবার নষ্ট করতে যাবে কেন? আচ্ছা বউ, তবে আমি আসি। হ্যাঁ, যাও, যে আমাকে উদ্ধার করো। সব হ্যাঁ যাবো, এমনি গেলে 20 টাকা, গান শুনে গেলে 30 টাকা, আর টাকা টানে গেলে 40 টাকা। কিছু লাগবে না, এমনিতে মন মেজাজ ভালো নেই, টাকা জোগাড় করবো কি করে ভাবছি। চলো চলো। সে কি মন ভালো নয় কেন? আর বলো না, বউয়ের বায়না আর পারা যায় না। বউ নিয়ে কেউ সুখী নয় দাদা। বউয়ের কথায় এক কান্দে শুনবেন, অন্য কান্দে বের করে দেবেন, দেখবেন আপনার মতো সুখী মানুষ আর কেউ হবে না। সকালে না খেয়ে খালি পেটে বেরোলে বুঝতে পারবেন সুখ আর অসুখের মধ্যে পার্থক্য কতটা। এই ব্যাপার, সকালে না খেয়ে বেরেছেন বলে মন খারাপ? চিন্তা করবেন না, আমার বউয়ের হোটেল আছে, ওখানে সস্তায় দারুণ খাবার পাওয়া যায়। চলুন আপনাকে নিয়ে যাচ্ছি। সত্যি সস্তায় খাবার পাবে? আরে তাড়াতাড়ি চলুন চলুন চলুন। জান বাবু, এটা আমার বউয়ের দোকান, ভালো করে খেয়ে আসুন, ততক্ষণ আমি আরো দুটো প্যাসেঞ্জার ছেড়ে আসি। বেশি দেরি করবে না, তাড়াতাড়ি আসবে, আমার আবার অফিসে যেতে দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। কি খাবেন? যা খাবেন তাই খাবো, পেটে চুচা ডন মারছে। তাহলে আমি ঘুগনি মুড়ি আনি। হ্যাঁ আনুন আনুন। ঠিক আছে, এই নিন ঘুগনি মুড়ি। আরে আরে বাবু, আস্তে খান আস্তে খান, গলায় আটকে যাবে তো। খুব খিদে পাচ্ছে, কি করবো বলুন? কেন বাবু, আপনি কি বিয়ে করেননি? বাড়িতে রান্না করার কেউ নেই? বিয়ে করেছি, কিন্তু বউ রান্না করবে না, না বলে দিয়েছে। সে কি, এরকম বউ রাখার দরকার কি? বলছি আপনার বউ শুধু রান্নাটা বন্ধ করেছে না সবকিছুই? আর কি বলি, দুঃখের কথা। আপনার কি শুধু একারই দুঃখ? ওই যে আমার বরটা সারাদিন শুধু কাজ কাজ আর কাজ, আমার জন্য নাকি তার একটু সময় নেই। বলছি আপনি না আমাদের দোকানে মাঝে মধ্যেই পরোটা খেতে আসবেন, আমরা দুজনে কথা বলে নেবো, আমাদের দুঃখ একটু কম হয়ে যাবে, আপনারও খাওয়া হয়ে যাবে, আর আমি কথা বলার জন্য লোকও পেয়ে যাবো। ঘরের যা পরিস্থিতি, এবার থেকে মনে হয় রোজ আসতে হবে। বৌদি, এই নাও টাকা, কেটে নেবে। তোমার বর চলে এসেছে, আমি আসি। কালকে এসে বাকি টাকা নিয়ে যাবেন, কেমন? ঠিক আছে। আসবে কিন্তু। চলো 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 চলো। কি গো টুকটুকি, আজকে এত মন দিয়ে বাড়ির কাজ করছো যে? এত সুন্দর বর পেয়েছি, বাড়ির কাজ করবো না তো কি করবো? ও, তোমারটা ভালো বর, আর আমাদের বর কি ভালো নয় নাকি? আরে না না, আমি তা বলছি না। আসলে এই নতুন বছরে আমাকে আমার বর অনেকগুলো সারপ্রাইজ দেবে তো, তাই ভালো বর বললাম। তা তোমাদের বর এই নতুন বছরে তোমাদেরকে সারপ্রাইজ দেবে তো নাকি? সবার কপাল কি আর তোমার মতো? যা বলেছি, এমনি চেয়ে চেয়ে কিছু পাওয়া যায় না, তারপরে আবার সারপ্রাইজ। তাই না তাই? আরে কপাল করে বর পেতে হয়, সব এমনি এমনি হয় না। ওই আমি আসি রে, রান্না বসাতে হবে। এই দাঁড়া দাঁড়া, আমিও যাবো। চলো চলো চলো। এই আসি রে।
বলছি অফিসে এলে কেন? যাবার তো সময় হয়ে গেছে। স্যার টোটোর চাকায় হাওয়া ছিল না, তাই স্টেশন আসতে দেরি করলো, আর আমার ট্রেনটাও মিস হয়ে গেল। কদিন পরে বলবে ট্রেনের চাকায় হাওয়া ছিল না। যাও, সেই যখন পড়েছো একটু কাজ করে নাও, আমার মাইনে নিতে তোমার লজ্জা করবে। হ্যাঁ যাচ্ছি, কিন্তু স্যার একটা কথা ছিল। কি কথা বলে ফেলো? কিছু টাকা অ্যাডভান্স পাওয়া যাবে? যা কাজ করেছো কদিন পরে মাইনে পাবে কিনা সন্দেহ। অ্যাডভান্স নিয়ে কি করবে? আসলে স্যার বউ বলেছে নতুন বছরে বাড়ির জন্য কিছু নতুন কিনবে, আর তাকে এখনই কিনে দিতে হবে। এখনো তো মাইনে পেতে 1 সপ্তাহ বাকি, যদি কিছু টাকা অ্যাডভান্স পাওয়া যেত। শোনো, বউয়েরা অনেক কথা বলবে, অনেক কিছু চায়, সবকিছু কিনে দিতে গেলে তুমি ভিখারি হয়ে যাবে। তাই এক কান দিয়ে শুনবে, এক কান দিয়ে বার করে দিবে। দিন না কিছু টাকা অ্যাডভান্স। আরে ছাড়ো তো সব কথা, বউয়ের উপরে জোর খাটাতে হবে। যখনই বলবে মুখের উপরে বলে দিতে হবে, না হবে না। যত দেবে ততই পেয়ে বুঝবে। হ্যালো, শোনো, নতুন বছরে সবার ঘরের জন্য একটা নতুন টিভি রাখবে। পুরনো টিভিটা কেমন একটা ঝাপসা হয়ে গেছে, আমি শাহরুখ খানের চোখগুলো ঠিক করে দেখতেই পাচ্ছি না। ফেরার সময় একটা নতুন টিভি আনবে। নতুন টিভি আজকে? বউ তুমি চিন্তা করো না, আমি অফিস থেকে ফেরার পথে আমি কিনে আনবো। নতুন বছরে এটাই তোমার গিফট। ফেরার সময় মনে করে আনবে, নাহলে তোমার কপালে অশেষ দুঃখ আছে। মেঝেতে একলা বিছানা করে শোবে। না না, মনে কেন থাকবে না? তুমি যখন একবার বলে দিয়েছো, নতুন টিভি বাড়িতে হাজির হয়ে গেছে। ঠিক আছে, রাখো। কাজ করবে যাও। সালা পোলা বেলুন, নিজের বউ ফোন করতেই স্বভাব বেরিয়ে গেছে। নিজের বউয়ের মুখের উপরে একটাও কথা বলতে পারে না, সে আবার লোককে জ্ঞান মারতে এসেছে। বসে আছো কেন? যাও, কাজ করবে যাও। হ্যাঁ যাচ্ছি। ওগো, তুমি আমাকে নতুন বছরে কি দেবে গো? নতুন বছরে আনন্দ করতে হয়, ও গিফট দিতে নেই। তোমার সাথে বড় বড় অজুহাত, বড় ধন্দার বউকে নতুন বছরে অনেকগুলো নতুন নতুন জিনিস কিনে দিচ্ছে। তাহলে তুমি তো হারাধন্দাকে বিয়ে করতে পারতে, আমাকে কেন বিয়ে করতে গেলে? পরের জন্মে হারাধন্দাকেই বিয়ে করব, আর যদি নাও করি তোমাকে তো অত্যন্ত বিয়ে করব না। পরের জন্ম অবধি অপেক্ষা করতে হবে? তার মানে পুরো জন্মটাই তোমাকে সহ্য করতে হবে? কি তোমার এত বড় সাহস? অন্যকে বিয়ে করার খুব শখ, তাই না? বিয়ে কর। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? কি এনেছো আমার জন্য? কত করে স্যারকে বললাম কিছু টাকা ধার দিতে, কোনো মতেই দিল না। আমি জানতাম তুমি কিচ্ছু আনবে না, এসে অজুহাত দিতে শুরু করে দেবে। অজুহাত নয় গো গিন্নি, সত্যি বলছি। এত বছর তো চাকরি করলে, কিছু কিনতে বললেই বসের কাছ থেকে ধার নিতে হয় কেন? বলি জমানো টাকাগুলোকে শ্মশানে নিয়ে যাবে। এই দেখো, রেগে যাচ্ছ কেন? আমি যখন তোমাকে কথা দিয়েছি নতুন কিছু আনবো, তখন না আনলে হয়? তুমি এনেছো, দেখো তো আমি শুধু শুধু তোমাকে বাজে কথা বলে ফেলাম। এরকম মজা কেউ করে? ওই দেখি আমার জন্য কি এনেছো। নিশ্চয়ই সোনার আংটি, না হলে কানে দুল এনেছো। দাঁড়াও, দেখাচ্ছি। এই দেখো, তোমার জন্য জুতো এনেছি। তুমি আমার জন্য জুতো এনেছো? আরে বাবা, কিছু দিয়ে তো শুরু করতে হবে, এই জন্য আমি জুতো দিয়ে শুরু করলাম। শুধু মুখে বড় বড় কথা। যাও, বেরিয়ে যাও। যখন ভালো কিছু আমার জন্য কিনে আনবে তখন বাড়িতে আসবে। আরে বউ, এত রাতে আমি কোথায় যাবো? সেসব আমি জানি না, যখন ভালো কিছু কিনে আনলে তবে আমি বাড়িতে ঢুকতে দেবো। যাও, যাও, যাও। যত সব। কোথায় যাবে? কপাল খারাপ বলে যাও। কপাল তো আমাদের খারাপ, শীতকালে বাড়িতে বউ নেই, তাই তো বাইরে আগুন পোহাচ্ছি। তোমাদের তো বাড়িতে বউ আছে, তাহলে তোমার কি করে কপাল খারাপ হবে? সেই জন্যই তো বেশি কপাল খারাপ। ও, তা না হলে বুঝলাম। তো এত রাতে ব্যাগ নিয়ে কোথায় যাবে? কোথায় আবার? অফিসে যাবো। এত রাতে অফিসে কেন? সামনে নতুন বছর, কাজের খুব চাপ, নাইট ডিউটি হচ্ছে। বাবা, বৌদি যেতে দিল? আর বলিস না, আসতেই দিচ্ছিল না, হাত ধরে টেনে রেখেছে। অফিসের ব্যাপার, না গেলে হয়? আসি রে, দেরি হয়ে গেল। হ্যাঁ, আসো। যে যা বলুক, মিথ্যে কথা বলতে হবে। সবাই যদি জানতে পেরে যায় বউ আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, প্লাস্টিক পাংচার হয়ে যাবে। কি হলো, তুমি বসে আছো, আজকে দোকান খুলবে না? না, খুলবো না। কেন? আমার ভালো লাগেনি তাই, আর আমি আজকে রান্নাও করতে পারবো না। ভালো লাগে না বললেই হলো? কাস্টমার গুলো যে ফিরে যাচ্ছে, টাকাগুলো কি করে আসবে? সারাদিন শুধু টাকা টাকা টাকা।
টাকা, আমার শরীরটা যে খারাপ সেটা তো তোমার কাছে কিছুই না। না কিছু নয়, এই দুনিয়ায় টাকা ছাড়া অচল। ও গজল, তবু আমি আজকে রান্না করতে পারবো না। আমি যখন বলেছি রান্না করতে হবে তখন তোমাকে রান্না করতেই হবে। তোমাকে আমি বললাম তো আমি আজকে রান্না করতে পারবো না। আমিও বসে বসে খাওয়াতে পারবো না, আমিও টাকাই তুমিও টাকাও, তাহলে আমি একা ইনকাম করবো কেন? তুমি আমাকে খাওয়ার খোটা দিলে, তুমি এরকম বলতে পারলে? হ্যাঁ বলেছি, বেশ করেছি, কাজের ফাঁকি দিলে আবার বলবো। তাহলে ঠিক আছে, তুমি তোমার টাকা নিয়ে এখানেই থাকো, আমি চললাম। এই রে, মনে হয় ডোজ বেশি হয়ে গেছে। সোনার ডিম পাড়া হাঁস বেরিয়ে গেলে মুশকিল আছে। এই সোনা যেও না, দাঁড়াও দাঁড়াও, সোনা যেও না, আমি তো ইয়ার্কি করছিলাম। হাঁটাও, কোনটা ইয়ার কি আর কোনটা সত্যি তা আমি এতদিন তোমার সাথে সংসার করে ভালো করে বুঝে গেছি। তুমি যাই বলো না কেন আমি আর কিচ্ছু শুনছি না। আর শোনো, আমি ফিরে না এলে আমাকে খোঁজার চেষ্টাও করবে না। যা, সোনার ডিম পাড়া হাঁসটা বেরিয়ে গেল। আপনি এখানে ঘুমাচ্ছেন কেন? রাত্রে কি বাড়ি যাননি? আর বাড়ি, ও আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। সে কি, কেন? আর কেন, নতুন বছরে তার দামি দামি গিফট লাগবে, আমার কাছে যে টাকা নেই সে সেটা বুঝতেই চাইছে না। আমার কথা বাদ, তুমি এখানে কেন দোকান খুলবে না? না, ওই দোকান আর খুলবো না। আমি বড় দোকান সবাইকে ছেড়ে পালিয়ে এসেছি। সারাদিন শুধু টাকা টাকা টাকা। আমাকে কি টাকার মেশিন পেয়েছে? আমাদের দুজনে কি মিল। আমিও তো সেটাই ভাবছি। আমার পাশে বসো, একটু প্ল্যান দাও না কি করে বাঁচবো। প্ল্যান? কি প্ল্যান, কি প্ল্যান, কি প্ল্যান? পেয়েছি। শোনো, তারপর তোমার বউকে বলবে আমি তোমার নতুন বউ। এরপরে যখন তোমার বউ সুস্থ হয়ে যাবে তারপরে আমরা দুজন তোমার বাড়িতে যাব, আর এইভাবেই একটু চেষ্টা করবো। কি কাল যেরকম শাস্তি দিয়েছি আজ নিশ্চয়ই ভালো কিছু নিয়ে আসবে, কিন্তু কখন যে আসবে আমি খালি অপেক্ষা করেই বসে আছি। এ কি, এটা কে? নতুন বছরের গিফট তোমার সাথে, আমার নতুন বউ। কি? আমি থাকতে তুমি আরেকটা বিয়ে করেছো? তোমার তো ছোট গিফট আর ছোট সারপ্রাইজ পছন্দ নয়, সেই জন্য বড় গিফট নিয়ে এলাম। তুমি খুশি তো? চলো সোনা, তোমার ভেতরে চলো। বাবা, আমার অন্যায় হয়ে গেছে। আমি আর কখনো তোমাকে কিছু বলবো না, আর কিছু কিনে আনার জন্য বায়নাও করবো না। আমাকে ক্ষমা করে দাও। বাঁচাও বাঁচাও। তুমি বিশ্বাস করতে পারবে না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ওকে ওর বাড়িতে ফিরিয়ে দিয়ে এসো, এটা আমাদের বাড়ি। ওকে এখানে ঢুকিও না প্লিজ। আমি তো শুধু এটাই চেয়েছিলাম যাতে তুমি তোমার ভুলটা বুঝতে পারো। আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য তুমি আরেকটা বিয়ে করে নিলে। চিন্তা করো না, তোমার বর তোমারই আছে। তুমি কে? এর একটা ঘুগনি মুড়ি দোকান আছে, তুমি যেদিন আমাকে রান্না করে দাওনি আমি এর দোকানে গিয়ে ঘুগনি মুড়ি খেয়েছিলাম। তুমি যাতে তোমার ভুলটা বুঝতে পারো তাই আমি ওকে বিয়ে হয়ে এসেছি। আমি হলাম তোমার বরের নকল বউ।